ইচ্ছে থাকলে মানুষ সবকিছু করতে পারে, তারই এক বড় উদাহরণ আসমা আক্তার। এই আসমা আক্তার প্রতিদিন 5 কিলোমিটার সাইকেল চালিয়ে নিজের হাতের তৈরি পণ্য বিক্রি করতে আসেন ঢাকার ইডেন মহিলা কলেজের সামনে। সাইকেল চালিয়ে কাজে যাব, আমার সময় বাঁচবে, তাড়াতাড়ি যাইতে পারবো, গাড়ি ভাড়া লাগবে না, পুরুষ মানুষের ধাক্কা খাইতে হবে না। বাসে উঠলে বাসে উঠলে তারপর ধরেন ওই যখন টেম্পুতে উঠি, সিএনজিতে উঠি, তখন পুরুষ মানুষের ধাক্কা খাইতে হয়। আমার সাইকেলে ক্যারি করে গেলে হয়েছে কি ওই ধাক্কাটা খাইতে হয় না। সন্ধ্যার দিকে সাইকেলটা নেওয়ার পরে ওই সন্ধ্যার সময় অনেকবার চালাইয়া অনেকবার অ্যাক্সিডেন্ট হয়েছে, পড়ে গেছি। তারপরে মনের ভিতরটা জেদ, আমার কাজ করতেই হইবে। আর এত জামের মধ্যে সাইকেল চালামু কেমন একটা ভয়, তারপর ভয় থাকলো, মনের ভিতরে একটা সাহস ছিল যে আমার পারতে হইবে, আমার করতে হইবে। ফেলে দেওয়া ভাঙ্গা নষ্ট জিনিস দিয়ে আসমা আক্তার নিজের হাতে তৈরি করেন মেয়েদের জন্য বাহারি সব ডিজাইনের অলংকার। তার কাছে আপনারা পাবেন নানা রকমের নানা রঙের চুড়ি, হাতের আংটি, কানের দুল এবং নাকের ফুল। ইডেন মহিলা কলেজের গেট পর্যন্ত পৌঁছাতে তাকে বেশ কিছু বাধার সম্মুখীন হতে হয়েছে। করার পরে প্রথম ইতে বসছিলাম, গ্রিন রোডে বসছি। পরে অল্প 700-800 করে সেল হইতো। তারপরে আমি সেল হয়েছে পরে আমি আলহামদুলিল্লাহ ভালোই লাগতো আর কি, যেটা আমার প্রোডাক্ট মানুষ পছন্দ করতেছে। পরে ওখানে একদিন একটা লোক আমার এই ঝুড়ি সহ সব ফালাই দিছে। ফালাই দিলে কি আমি মন ভাঙি না, একটু খারাপ লাগছিল যে আমি গরিব মানুষ, আমি একটা মেয়ে মানুষ হয়ে রাস্তায় নামছি কি শখে তো আর নামি না। আমার যদি ওরকম অ্যাবিলিটি থাকতো যে ঘরে বসে থাকা, আমার সংসার চালানোর জন্য, তাহলে আমি রাস্তায় নামতাম। একটা লোক আমার বলছে কি আপনি এখানে না বসে ইয়াতে যান, নিউ মার্কেটে যান। নিউ মার্কেটে ওই দিন আসছি, নিউ মার্কেটে মনে হয় না 1 টাকাও সেল হয় না। 1 টাকাও সেল হয় না। পরে আন্দোলনের পরের ঘটনা এটা, সেল হয় না। পরে আমি করছি, ওই একটা লোক আমার বলছে কি এই যে সামনে ইডেন কলেজ আছে, ইডেন কলেজের ওইখানে গেলে ওখানে মেয়েরা আপনার যেগুলো বানাইতেছেন এগুলো মেয়েরা পছন্দ করে দিচ্ছে। তারপরে এখানে আসছি ইডেন কলেজ। এগুলো তৈরির জন্য তার নেই কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা বা প্রশিক্ষণ, শুধুমাত্র ইচ্ছের শক্তির জোরে ইউটিউব এবং ফেসবুকের ভিডিও দেখে শুরু করেন অলংকার তৈরির কাজ। ফেসবুকে আর ইউটিউবে আমি এই ধরনের ভিডিও সবসময় মাথায় ডিফারেন্ট কিছু করার চিন্তা ভাবনা ছিল। এই ধরনের ভিডিও দেখে প্রথম পুরান চুরি দেওয়া শুরু করছিলাম। পুরান চুরি দিছি, তারপরে ফেলে দেওয়া জিনিস থেকে যখন কাজে গেছি না, কাজে যে গেছি ওখান থেকে ওনাতে কিছু ফালাই দিছে, বা আমার ঘরে কিছু ফেলে দেওয়া জিনিস থেকে কিছু কিছু ওখান থেকে ইউটিউব দেখে ভিডিও দেখে শিখছিলাম না। এখন অনেক কাজ জমছে, তো এখন তো এই মানে আমার এগুলো সেল করা দরকার। প্রথমে সাহস পাইনি। ওই এই কাজ করার পাশাপাশি মানে আমার ভিতরে মানুষের কাজ করি, এর পাশাপাশি সবসময় চিন্তা ছিল যে আমি কিছু করব। আর্থিকভাবে অসচ্ছল পরিবারে আসমা আক্তারের জন্ম। বেশি দূর পর্যন্ত করতে পারেনি লেখাপড়া। অল্প বয়সে যেতে হয় স্বামীর সংসারে, কিন্তু সেখানে টিকতে পারেননি আসমা আক্তার। স্বামীর অমানবিক নির্যাতন সহ্য করতে না পেরে একটা সময় 2 সন্তানকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন। আমি পড়াশোনা বেশি করি নাই, মানে আর্থিক সমস্যার কারণে আমার আব্বা 2006 মারা গেছে। তার 2004-এ আমার আব্বা অনেক এমন অসুস্থ ছিল যে কারণে আমি আর পড়াশোনা করতে পারিনি। পড়াশোনা করছি ক্লাস 8 পর্যন্ত। আমার স্বামী আমার এত পরিমাণ টর্চার করছে লিমিটেশন ছাড়া, মানে এত পরিমাণ মারধর করছে, 2 হাত বাইন্দা, বাঁশের লগে বাইন্দা, তারপরে পিটাইছে। ওই যে বস্তিতে থাকলাম তো, যে শিকল আছে না, শিকল দিয়ে তারপরে পিটাইতো। তখন দেখছি যে না, দেওয়ালে পিঠ থেকে গেছে, যে আমি এখানে থাকলে হয়তো আমি আমার জীবন শেষ করে দেবো। লাস্ট যেদিন আমারে মারছে, যে সেদিন আমি ঘর থেকে বের হয়ে আইছি, এমন ভাইলে মারছে আমার মুখে 3টা গুলি ছিল। 20 খামো গলায় করে দিব, নাহলে যাবো গা। তাও 20ও খাই নাই, গলায় দড়িও দিই নাই, জীবন থেকে একটা চ্যাপ্টার, একটা অংশ পরিবর্তন করে ফেলেছে। জীবিকার তাগিদে কাজ শুরু করেন বাসাবাড়িতে, তারপর ভাঙ্গাড়ি দোকান, এমনকি সাইকেল চালিয়ে খাবার ডেলিভারি করেছেন ফুডপান্ডাতে। জীবনে দুঃসময় দাঁড়িয়ে তিনি স্বপ্ন দেখতেন নিজে কিছু করবেন। তার বিশ্বাস মানুষ চাইলে সবকিছু করতে পারে। যারা ওই যে ইট ভাঙ্গার ওইখানে কাজ করে তাদের বেশি কষ্ট হয়, যারা একটা হোটেলের মধ্যে রান্নাঘরের মধ্যে কাজ করে আমার চেয়ে বেশি কষ্ট হয়। সবসময় নিজের চেয়ে কষ্ট বেশি যার হয় তার দিকে তাকালে নিজের কষ্ট মনে হয় না। আর জীবনে কষ্ট না করলে তো সফলতা পাওয়া যাবে না, কষ্ট অবশ্যই করতে হইব। এখন আমি যদি মনে করি যে ঘরের ভিতরে বসে থাকবো, আমার স্বপ্ন মনের ভিতরে মাইন্ডসেটের ভিতরে আসি, তো তোমার স্বপ্ন পূরণ হইব না। স্বপ্নের ঘরে থাকতে হবে, কিন্তু স্বপ্নটারে বাস্তবে রূপান্তরিত করার জন্য প্রতিনিয়ত লেগে থাকতে হবে, চেষ্টা করতে হবে, তাহলে আপনি সফল হতে পারবেন। আমি বলি বাংলাদেশে মেয়েদেরও কাজ করা উচিত, ছেলেদেরও। বৈশা না থেকে কাজ করেন। আমি কোথায় ছিলাম? একটা মেয়ে মানুষ সাইকেলে করে এতগুলো জিনিস যদি আনতে পারি, একটা মেয়ে মানুষের ওই ধরনের থাকা, আমার দেখি আপনারা অন্তত এই ধরনের চিন্তা ভাবনা করবেন। একটা ছেলে হইলো যে একটা মেয়ে যদি এটা পারে, আমি একটা ছেলে পারবো না কেন? আবার আমি মেয়েদেরকেও বলতেছি যে একটা মেয়ে যদি ওইটা পারে, আমি এর মতো এত না করি, অল্প কিছু করি,
ইচ্ছা শক্তির জোরে আসমা আক্তার হয়ে ওঠেন উদ্যোক্তা, বিক্রি করছেন নিজের তৈরি পণ্য। এখন স্বপ্ন দেখেন একদিন গড়ে তুলবেন তার নিজের তৈরি পণ্যের শোরুম, সেখানে কর্মসংস্থান হবে তার মতো সমাজের অবহেলিত নারীদের। আমার স্বপ্ন হয়েছে, আমার লক্ষ্য হয়েছে, আমার শোরুম দিতে হবে, কারখানা দিতে হবে, অন্তত শত শত মানুষ, হাজার হাজার মানুষ আমার আমার আয়ত্তে কাজ করবে। আমার আসলে নিজের তো কোনো ঠিকানা নাই, আমি ঠিকানাহীন মানুষের ঠিকানা হতে চাই। আমি যে একটা পর্যায়ে ছিলাম যে মানুষের ঘরে কাজ করে খাইছি, সেই থেকে আমার বিজনেস আস্তে আস্তে বড় হইতাছে। এখন 7-8টা মেয়ে আমার কাজ ঘরে নিয়ে করতেছে, ওদের হাত খরচ বের হচ্ছে, স্বামীর কাছে ডিপেন্ডেন্ট না, মা বাবার কাছে ডিপেন্ডেন্ট না, এটা আমার কাছে ভালো লাগতেছে। সমাজের জন্য তিনি বোঝা হতে চান না, হতে চান সম্পদ। তিনি চান তার মতো করে প্রত্যেকে আত্মনির্ভরশীল হয়ে উঠুক। ফেরদৌস সাগর, মানব কণ্ঠ, ঢাকা।